ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم التقوى هاهنا أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شكل درود إبراهيم পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کروں کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقتوں کو بتایا بلغ العلا بکمالہ زورے
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব নয়াপাড়া জামে মসজিদ ও স্থানীয় যুবক এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, পরিচিত জন, বাবার বয়সী মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব এই গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তাআলা অত্র এলাকার মধ্য থেকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে 10 জায়গার 10 জনকে মিলেমিশে একত্রিত হয়ে আল্লাহ তাআলা এই জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে আসবার বসবার, দ্বীনি আলোচনা বলা এবং শোনার এই তৌফিকটুকু যে মহান রব এই সময়, এই মুহূর্তে আমাদেরকে যে এই সুযোগ করে দিলেন, এজন্য আমরা দিল থেকে মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে জবান খুলে কলিজা থেকে, অন্তরের স্থল থেকে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যারা এখনো আসতে পারে নাই, আসার নিয়ত আছে, বিভিন্ন ঝামেলার ভিতরে ব্যস্ত আছেন, আল্লাহ পাক আমাদের ওই সকল ভাইদেরকে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক করে এই মহতি মজলিস, জান্নাতের বাগানে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আশিক যখন মাশুকের দিদারে যায় তখন দুনিয়ার তার কোনো খেয়াল কি থাকে না, ঠিক না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের বয়ান করতেন,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা এত গুরুত্ব সহকারে, ভক্তি সহকারে, বিশ্বাস সহকারে এমন ভাবে শুনতেন কেমন যেন সাহাবায়ে কেরামের সামনে রাসূল জাহান্নামের বয়ান করেন, কেমন যেন তাদের সামনে জাহান্নাম এসে উপস্থিত হয়ে গেছে, এরকম হালাত হইতো। কিতাবের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজে খাড়াইতেন তো তার হাতকে সামনে প্রসারিত করতেন, আগায় দিতেন। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে এমন ভাবে ঝাঁকুনি দিতেন যে কেমন যেন তিনি বাঁকা হয়ে যাইতেছেন। সালামের পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখি মাঝে মাঝে যখন জান্নাতের আয়াত তেলাওয়াত করেন আপনার হাতকে সামনে প্রসারিত করে দেন, আবার দেখি মাঝে মাঝে যখন জাহান্নামের আয়াত আপনি তেলাওয়াত করেন তো দেখি আপনি কেমন ঝাঁকি মেরা, কেমন যেন আপনি বাঁকা হয়ে যাইতেছেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম নবী বলেন, সাহাবা কেরাম শোনো, আমি যখন জান্নাতের আয়াতগুলো তেলাওয়াত করি আমি কেমন যেন জান্নাতকে আমার সামনে দেখতে পাই, আর জান্নাতের নাজ নেয়ামত এত লোভনীয়, এত আকর্ষণীয়, আমি সহ্য করতে পারি না, এজন্য আমি আমার হাতকে প্রসারিত করে দিই। সুবহানাল্লাহ। আবার যখন আমি জাহান্নামের আয়াত তেলাওয়াত করি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে, পাপিষ্ঠ ওই সকল বান্দাদেরকে জাহান্নামের আগুনের শিকল তার গলায় পরায় দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, এমন এক জায়গায় তিনি পৌঁছাইছেন, এক বিকট ভয়ঙ্কর এক আওয়াজ শুনতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইলকে প্রশ্ন করে, আমি একটা কথা বলি, এখানে কোরআনের আলোচনা হয়, খানা দানা একদম পান হোক যা হোক একদম বন্ধ, পানের প্লেটটা বন্ধ করে দেন, কষ্ট পায় না মুরব্বীরা। পান খাইতে গেলে আছে না এই কথা ছুটে যায়, তখন কথার দিকে কি থাকে না, খেয়াল থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিকট আওয়াজ শুনতেছেন, খুব খারাপ আওয়াজ। আল্লাহর পয়গম্বর হযরতে জিবরাইলকে প্রশ্ন করে, ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ, এত বিশ্রী এবং নোংরা এবং ভয়ঙ্কর? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জাহান্নামের আওয়াজ। নাউযুবিল্লাহ। এবার জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বক্তব্য আসতেছে, যায় আল্লাহ, তুমি খালি আমারে বলো, খালি আমারে আশার বাণী শোনাও যে তুমি আমার পেটের ভিতরে জাহান্নামীদেরকে দিবা। আমার ভিতরে আগুন পরিপূর্ণ হয়ে গেছে, আগুন উতলাইতেছে, জাহান্নামের আগুন, আযাব ভয়ঙ্কর ভাবে নাড়াচাড়া করতেছে, আমার আর সহ্য হয় না, কাদেরকে দিবা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, আমি সহ্য করতে পারতেছি না। জাহান্নাম থেকে এরকম দৈনিক আওয়াজ আসতেছে, আর আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম আর একটু অপেক্ষা করো, আর একটু সময় দাও, আমি তোমার চাহিদাকে পরিপূর্ণ করে দেব। জন্য কোরআনের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুনকে উৎপাদন করা হবে মানুষ এবং পাথর দ্বারা। নাউযুবিল্লাহ। যাই হোক, এই গুরুত্বপূর্ণ সময় আল্লাহ পাক যেহেতু এই জান্নাতের বাগানে আনছে নেই, প্রতিটা কথা আমলের নিয়তে শোনা
এবং প্রতিটা কথা শোনার পরে এই আমলটা কেমনে করা যায় এই আগ্রহ পয়দা করা এবং আমলে বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? হিদায়াত কার হাতে বলেন? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হিদায়াত দেয় পৃথিবীর কোন মানুষ তারে গোমরাহ করতে পারে না। ওমাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ পাক যারে গোমরাহ বানায় দেয় পৃথিবীর কোন মানুষ তারে হিদায়াত দেওয়ার মতন ক্ষমতা রাখে না। আল্লাহর পয়গম্বর যখন তার মায়ের গর্ভে এই অবস্থায় তার আব্বাজান দুনিয়া থেকে কি হয়েছে? বিদায় হয়ে গেছে। রাসূলের জন্মের পরে তিনি তার পিতাকে দেখেন নাই। যখন তার বয়স 6 বছর, আবদার করছে তার পিতাকে দেখবেন। আবদার পূরণ করার জন্য মা আমার নবীকে নিয়ে তার পিতার কবর দেখার জন্য রওনা দিছেন। পথির মধ্যে তার আম্মারও ইন্তেকাল হয়ে গেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না আছে বাবা, না আছে কি মা। তিনি তার দাদার লালন পালনে গেছেন। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। উনি ছিলেন কুরাইশ বংশের সর্দার এবং বাইতুল্লাহর মুতাওয়াল্লি। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন। প্রতিদিন সকালবেলা উনি বাইতুল্লাহর সামনে একটা চাদর বিছায়া উনি ওটার পর বসতেন। বিচার কাজ উনি এখান থেকে পরিচালনা করতেন এবং ওনার ওই চাদরের উপরে শুধু উনি একাই বসবেন। কুরাইশ বংশের এমনকি মক্কার কোন মানুষের অনুমতি ছিল না এই চাদরের উপরে বসার। উনি যখন বাসা থেকে রওনা দিতেন, হুজরা থেকে, একজনে যে আগে চাদরটা বিছাই দিত। তো আল্লাহর পয়গম্বর চাদর বিছানোর উপরে নবী যায় তার চাদরের উপরে বসছেন। তো ওনার ছেলে সন্তান বা কুরাইশের নেতারা রাসূলকে চাদর থেকে টাইনা নামানোর জন্য চেষ্টা করতেছে। এদিক থেকে আব্দুল মুত্তালিব আসতেছে, এখনো পৌঁছান নাই। দেখতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া টানতেছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, সাবধান, যদিও আমার চাদরে মক্কার সমস্ত মানুষের বসা নিষেধ, কিন্তু মুহাম্মদ আমার চাদরের উপরে বসবে, তার অনুমতির কোনো দরকার নাই। আমার অর্ডার, উনি যখন আসবে আমার চাদরের উপরে তার বসার অনুমতি আছে। রাসূল আমার মায়ের গর্ভে পিতাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জন্মের পরে কখনো বাবা বলে একটা ডাক দিতে পারেন নাই। 6 বছর বয়সে মা দুঃখিনী হারাইলেন। এতিম নবী আমার এমন এতিম, নবীরে সান্ত্বনা দেওয়ার মতন মাও নাই, বাবাও নাই। মক্কার খেলার মাঠে মক্কার যুবকেরা খেলাধুলা করে, আমার নবী খেলাধুলা করে না। মাঠের এক কোণে নবী চুপি ইশারে কেমন যেন কি চিন্তা করতেছে, বৈশা থাকেন। সন্ধ্যাবেলায় যার যার বাবা ঈশা যার যার সন্তানকে হাত ধইরা বাড়িতে নিয়ে যায়। নবী আমার মাঠের কোনায় বসে একা একা চোখের পানি ঝরায়া ঝরায়া কান্দে। মানুষে প্রশ্ন করে, মুহাম্মদ কান্দো কেন, কি হয়েছে, কি বেদনা? আমার পয়গম্বর বলেন, যার যার বাবা আছে কত আদর করে দেখো, বাবার আঙ্গুলি দইরা সন্তানকে বাড়ি নিয়ে যায়। আজকে যদি আমার বাবা থাকতো, আমারে এখান থেকে আমার হাত ধইরা বাড়িতে নিয়ে যাইতো। মা থাকলে সন্ধ্যাবেলায় আমার হাত পা গুলো পানি দ্বারা ধোয়া দিত।
আমার জামাটা পরিবর্তন কইরা দিত। আজকে আমার মাও নাই, বাবাও নাই, আমারে নেওয়ার জন্য কেউ আসে না। কত এতিম আমার নবী। দাদা ডাক দিয়া বলে, শোন, আমার নাতি মোহাম্মদ আমার চাদরের উপরে বসবে, অনুমতির কোনো প্রয়োজন নাই। অনুমতি দিয়া দিলাম। রসুল মাঝে মাঝে আব্দুল মুত্তালিবের কোলের উপরে বসত। মায়ের গর্ভে বাবা হারাইলেন, 6 বছর বয়সে মাও হারাইলেন। যেই দাদার লালন পালনে রসুল আসলেন, 8 বছর বয়সে দাদাও মৃত্যু মুখী হয়ে গেছে। সন্তানদেরকে ডাক দিলেন, এ সন্তানেরা, আমার এই যে নাতি মুহাম্মদ, এর তো বাবাও নাই, মাও নাই। সন্তানদের মধ্যে সবচেয়ে সর্বনম্র ছেলের নাম হইল আবু তালেব। আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতটা ধইরা আমার নবীর হাতটা তার হাতের উপরে দিয়া দেয়, আর ডাক দিয়া বলে, আবু তালেব, মনে হয় আমি আর বেশি সময় দুনিয়ায় আমি আর থাকবো না রে আবু তালেব। এই যে আমার এতিম নাতিটা তোর হাতের উপরে তার হাতটা রাখলাম, ওয়াদা দে রে, মক্কায় যেন আমার নাতিরে যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে। আমার মৃত্যু এই মুখে তুই আমার কাছে ওয়াদা দে। আবু তালেব ডাক দিয়া বলে, আব্বা জান, ওয়াদা দিলাম, চিন্তা কইরেন না। আমার জীবন যতদিন দুনিয়ার ভিতরে থাকবে আমি আমার ভাতিজা মুহাম্মদকে দেখা রাখবো। রসুল মক্কায় লালিত পালিত হইতেছেন 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর। যখন নবীর বয়স 40 বছর হয়ে যায়, আল্লাহ পাক নবুয়তি নবীকে দান করেন। গোপনে গোপনে ধারে ধারে ঘুইরা আমার কলেমার দাওয়াত রসুল দেন। আল্লাহ বলা মানুষদেরকে নবী আল্লাহর দিকে ডাকেন। যখন 40 থেকে 39 জন মানুষ মুসলমান হয়, ওই মুহূর্তে আল্লাহ পাক অর্ডার পাঠায়, রসুল রে আমার, আর গোপনে কালেমার দাওয়াত দিবেন না, আজকে থেকে প্রকাশ্যে আপনি কালেমার দাওয়াত দেয়া শুরু কইরা দিবেন। রসুল আমার আল্লাহর হুকুম পায় সাফা পাহাড়ের উপরে যে ঘন্টার আওয়াজ লাগায় দেয়। মক্কার সব কাফির গুলো সাফা নামক পাহাড়ের পাশে যে অবস্থান করে, সবাই একত্রিত হয়। রসুল ডাক দিয়া বলে, মক্কার কাফেররা শোনো, আমার বয়স 40 বছর, তোমরা আমাকে বলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি কোনদিন তোমাদের মাঝে কখনো মিছা কথা বলেছিনি? মক্কার সমস্ত কাফেররা এক বাক্যে সবাই সাক্ষী দিয়া দেয়, না না মুহাম্মদ, 40 বছর বয়সে তোমার আমাদের ভিতরে কখনো তোমাকে মিথ্যা বলতে আমরা শুনি নাই। কেমন দয়ার নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, গো নবী উম্মতের দল। ওই নবীরে চিনলাম না, ওই নবীর সুন্নাতকে আমরা মানি না, ওই নবীর সুন্নাতের আদর্শকে আমরা গ্রহণ করি না। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, কেমন যেন আমি রসুলকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি রসুলকে মহব্বত করলো, ওই ব্যক্তি আর আমি জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। রসুলের এই 63 বছর জিন্দেগীর ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোনো দিন দাড়িবিহীন মানুষের দিকে একবারের জন্য তিনি তাকান নাই। যার মুখে দাড়ি নাই 63 বছর হায়াতের ভিতরে রাসূল একবারের জন্য কখনো দাড়িবিহীন মানুষের দিকে তিনি নজর দেন নাই, তাকান নাই। সমস্ত ইমাম, 4 মাযহাবের 4 ইমামের সবার একই ফতোয়া এই ব্যাপারে। অন্য ব্যাপারে আলাদা আলাদা ফতোয়া আছে। কেউ বলে বুকের উপরে হাত বাঁধা, কেউ বলে নাভির উপরে হাত বাঁধা, কেউ বলে সূরা আলহামদু শেষে জোরে আমিন বলা, কেউ বলে আস্তে বলা। এ ব্যাপারে মতানৈক্য থাকলেও কিন্তু সমস্ত ইমাম দাড়ির ব্যাপারে একমত, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। ঠিক কি না বলেন? রাসূল বলেন, যার মুখে দাড়ি আসার পরে দাড়ি কাটলো ও কেমন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজাটাকে পোঁচায়া পোঁচায়া কাটতেছে। বলেন নাউযুবিল্লাহ। এই রাসূল কিয়ামতের দিন শাফাআত করবেন। হাউজে কাউসারের পানির মালিকানা রাসূলকে আল্লাহ পাক দান করছেন। স্বর্ণের পেয়ালায় উনি কাতার বন্দী হয়া হয়া উম্মতদেরকে পানি পান করাবেন। হঠাৎ করে পানি পান করাইতে করাইতে হঠাৎ করে উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলবেন, কি ব্যাপার? ফেরেশতারা, আমার উম্মতরা পানি পান করতে আসতেছে, তুমি মাঝখানে এইভাবে পর্দা দিলা কেন? পর্দা সরাইয়া দাও। ফেরেশতারা বলবে, যদিও এগুলো আপনার নামের উম্মত, কিন্তু এগুলো আপনার কার্যকারী উম্মত নয়। এরা গাদ্দার, মুনাফিক, আপনার দুশমন। আপনার সুন্নাতকে এরা হত্যা করছে, আপনার আদর্শকে তাদের কাছে জঙ্গিবাদ মনে হয়েছে, আপনার আদর্শকে তাদের কাছে ঘৃণিত মনে হয়েছে, আপনার আদর্শকে তাদের কাছে এই জামানায় চলে না, স্মার্ট জামানায় এরকম মনে করছে। এরা মূলত আপনার উম্মত নয়, এরা হইল প্রতিটা ধোঁকাবাজ। আজকে এরা হাউজে কাউসারের পানি আপনার পবিত্র হাত মুবারক থেকে তারা পান করার মতন অধিকার রাখে। আল্লাহ নবী বলবেন, সৌকান, দূর হয়ে যাও। এজন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে রাসূলের সুন্নাতকে আমরা কখনো কি করব না, কর্তন করব না। রাসূলের সুন্নাতকে আমরা অমান্য করব না। রাসূলের প্রতিটা সুন্নাতকে আমরা পুঙ্খনে পুঙ্খনে পালন করব। যে ব্যক্তি রাসূলের আদর্শ রূপে চলে আসবে, অল্প কামাই হোক না কেন, তার এই কামাইয়ের ভিতরে বরকত দান করবে কে? আল্লাহ। কামাই কম কিন্তু বরকত বেশি, কামাই বেশি কিন্তু ফ্যামিলির ভিতরে, সংসারের ভিতরে, পারিবারিক তার কোন জায়গায় রাসূলের আদর্শ নাই, রাসূলের সুন্নাত নাই। এই ব্যক্তি যত কোটি টাকার মালিক হোক না কেন, যত জমির মালিক হোক না কেন, যত বাড়ির মালিক হোক না কেন, যত সম্পদের মালিক হোক না কেন, রাসূলের আদর্শ নাই। এটা একটা শুয়ার কুত্তা যেভাবে বসবাস করে, এরকম সম্পদ তার কাছে এরকমই মনে হবে। ঠিক কিনা বলেন? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। উনি একদিন ওনার মাদ্রাসা থেকে বের হয়েছেন, একদিকে যাবেন, তো ওনার খাদেমকে বলে রিকশা ডাকো। খাদেম যে রিকশা আনে বলে, না এটা না, এটা তুমি বিদায় করে দাও। হঠাৎ করে দেখতেছে এক রিকশা খুব দুর্বল অবস্থা আসতেছে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকে ডাকো। তার রিকশায় বসলেন, তার রিকশায় গন্তব্য জায়গায় গেলেন। খাদেম বলল, হুজুর এত যুবক, তাগড়া যুবক দেখে রিকশাওয়ালা আনলাম, একটাকে আপনি পছন্দ করলেন না, এই দুর্বলকে আপনি কেন পছন্দ করলেন? হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোন খাদেম, আমি দেখতেছি আর প্রতিটা পেট্রোলে পেট্রোলে আসমান থেকে খোদার রহমত মুষলধারে পড়তেছে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ পাক দিয়া দান বুঝে মন কাইরা নিতে কতক্ষণ, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে খুঁজি, যদিও পালাও সুদূর আকাশ পানে লাগায়া হেতায় সিঁড়ি,
মরণ মরণ করো রে মন, মরণ কি জিনিস বুঝলে না, মরবে যেদিন বুঝবে সেদিন মরণের কি যন্ত্রণা। বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর হবে, মাটির হবে বিছানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, ভাইগা যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন প্রকাশ্যে কালেমার দাওয়াত আপনি দিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে সাফা নামক পাহাড়ের কাছে যে সমস্ত মানুষদেরকে একত্রিত করে দেন। রাসূল বলে 40 বছর আমার হায়াতের ভিতরে আমি কখনো কি মিছা কথা বলেছি? বলে না। বলে আমি তোমাদের কল্যাণের জন্য 40 বছর ব্যয় করেছি? বলে হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বলেন, এ মক্কার কাফেররা শোনো, আমি যদি এই মুহূর্তে বলি সাফা নামক পর্বতের পিছনে একদল সৈন্য অবস্থান করতেছেন, অস্ত্র সজ্জ সুসজ্জিত অবস্থায়, এখন তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি আমার কথাকে বিশ্বাস করবে? মক্কার সমস্ত কাফেররা এক বাক্যে বলে, এ মুহাম্মদ তুমি যদি বলে থাকো আমরা এক বাক্যে বিশ্বাস করব যে হ্যাঁ হ্যাঁ, এই পর্বতের পিছনে সুসজ্জিত অবস্থায় একদল মানুষ আছে যারা আমাদের উপরে হামলা করবেন। বলে তাহলে শোনো, আল্লাহ পাক আমারে নবুয়ত দান করছেন, তিনি আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, তিনি আমাকে অর্ডার করেছেন 360টি মূর্তির পূজা আর বাইতুল্লাহর ভিতরে চলবে না, আজকে থেকে এক জনার পূজা হবে। আল্লাহ পাক এক কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাকে বলেছেন, ওই কালেমাটা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর যখন এই কালেমার কথা যখন মক্কার কাফেরদের সামনে যখন তিনি বললেন, মক্কার কাফেরগুলা সব তেলে বাগুনে সব চাইতে উঠল, সবাই নবীর দুশমন হয়ে যায়, সবাই নবীর শত্রু হয়ে যায়, সবাই নবীকে বকাঝকা শুরু করে দেন, সবাই নবীর সম্পর্কে কটূক্তি করা শুরু করে দেন। আল্লাহর পয়গম্বরকে আবু লাহাব উঠে বলে, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আঙ্গুল জায়গায় বলেন। আমার পয়গম্বরের যখন আবু লাহাব আঙ্গুল জায়গায় যখন তার ধ্বংসের কথা বলছে, আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, তিনি পবিত্র কোরআনে সূরা নাযিল করলেন, এ আবু লাহাব যে আঙ্গুল জায়গায় তুই আমার মুহাম্মদকে ধ্বংস কামনা করছস, আমি আল্লাহ উল্টা মুহাম্মাদের পক্ষ হয়ে তোর ধ্বংস কামনা করলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবীর দাওয়াত কেউ গ্রহণ করলেন না। নবী আমার কলেমার দাওয়াত মক্কার অলিতে গলিতে ঘুরে দেন। মক্কার কাফিররা সব একত্রিত হয়ে বলেন, আজকে মুহাম্মদকে যদি বারণ করতে না পারি, যদি মুহাম্মদের যদি দলভুক্ত মক্কার মানুষগুলো হইতে থাকে, এক সময় আছে আমাদের পূজা কেউ করবে না, মূর্তির সামনে মাথাকে কেউ অবনত করবে না। সবাই টেনশন যুক্ত হয়ে গেল, সবাই আবু তালেবের বাড়ির দিকে রওনা। আবু তালেবের কাছে যে বিচার দেয়, ওগো আবু তালেব তুমি তোমার ভাতিজাকে থামাও। বলে আমার ভাতিজা কি অপরাধ করছে? এবার মক্কার কাফেররা বলে তোমার ভাতিজা বলে তিনি নাকি আল্লাহর পয়গম্বর, তিনি এক কালেমার দাওয়াত দেয়, তোমার ভাতিজাকে বারণ করো তিনি যেন মক্কার বুকে এক কালেমার দাওয়াত আর দিতে না পারে, নিষেধ করো তাকে। আবু তালেব বলেন তোমরা যে অভিযোগগুলো করলা, মুহাম্মদ বাসায় না আসা পর্যন্ত এই ব্যাপারে আমি কোনো ফয়সালা দিতে পারবো। তিনিও জানে যে আমার ভাতিজা অন্যায় বলতে কিছু করতে পারে না।
কিন্তু ঈমান কি আনে নাই। আমার নবী সারাদিন কালেমার দাওয়াত দিয়া বাড়িতে আসলেন। নবীর ঘরের ভিতরে যখন যায়, নবীকে মক্কায় সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই। শুধু দুইজন ব্যক্তি নবীকে সান্ত্বনা দেওয়ার মতন আছেন। একজনের নাম হইল বিবি খাদিজা, আর একজন হইল আবু তালেব। বাহিরে আবু তালেব রাসূলকে নিরাপত্তা দেয়, ঘরের ভিতরে খাদিজা রাসূলকে নিরাপত্তা দেয়। রাসূল যখন মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত দেন, মক্কার কাফেররা নবীকে পাগল বলিয়া গালি দেয়। রাস্তা থেকে বালু ধইরা নবীর গায়ে মুবারকে নিক্ষেপ করে দেয়। রাসূল যখন কাবার চত্বরে নামাজ খাড়া যায়, আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ দিয়ে মরা উটের নারী বুড়ি নবীর মাথার উপরে চড়ায় দেয়। রাসূলকে এমন কোন কষ্ট নাই যে মক্কার কাফেররা দেয় নাই। আমার পয়গম্বর সারাদিন কষ্ট করে যখন ঘরে যায়, খাদিজা একটা তোয়লা নিয়ে নবীকে আগে নেওয়ার জন্য ঘরের দরজার সামনে এসে অবস্থান করেন। আল্লাহর পয়গম্বর যখন ঘরে যায়, খাদিজা সুন্দর করে রাসূলের চেহারা মুবারকটা তোয়লা দিয়ে মুছায়া দেয়। রাসূলকে খাটের উপরে বসায়া এক গ্লাস ঠান্ডা পানি রাসূলকে আগে পান করায়। এরপরে আস্তে করে জিজ্ঞেস করে, ওগো পয়গম্বর, আপনার মনটা কেন এত বেজার? আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, মক্কার বুকে আল্লাহ বলা মানুষগুলোকে যখন আমি কালেমার দাওয়াত দিতে যাই, ওরা আমারে নবী হিসাবে স্বীকার করে নেয় না। ওরা আমারে বিভিন্ন প্রকার গালাগালি করে, ওরা আমার গায়ে পাথর নিক্ষেপ করে, ওরা আমার জামা ধরিয়া টান দেয়, ওরা আমার টুপি ধরিয়া টান দেয়, ওরা বিভিন্ন অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতে থাকে। জানুনি রে খাদিজা, আজকে আমার মনটা বড় বেজার। বলে, কেন বেজার? আজকে আর এমন একটা গালি দিয়েছে যে গালির জবাব আমার কাছে নাই। বলে, কি গালি দিয়েছে? বলে, খাদিজা ওরা বলে আমি নাকি মিসকিন, আমি নাকি ফকির, আমি নাকি অসহায়, আমার কোনো ধন সম্পদ নাই। আল্লাহ কি আমারে নবী বানাইলেন? এবার খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর, চোখের পানিগুলো মুছে ফেলেন। আপনার বয়স যখন 25 বছর, আমি খাদিজার বয়স হইল 40 বছর। মক্কায় ধনাঢ্য মহিলা সবচেয়ে আমি খাদিজা। আমার মতন সম্পদওয়ালা মক্কার বুকে কেউ নাই। যেহেতু মক্কার কাফেররা আপনাকে ফকির মিসকিন বলিয়া গালি দিছে, পয়গম্বর আপনি চিন্তা করেন না, এই মুহূর্তে এই সময়ে আমি আমার সমস্ত সম্পদগুলো আপনার নামে লিপিবদ্ধ করে দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা, তুমি কি সম্পত্তি আমারে খুশি বানাইতে চাও? ওরা যে আমারে ফকির বলিয়া গালি দিছে, এজন্য আমি কাঁদি না রে খাদিজা। যেহেতু তুমি তোমার সম্পদগুলো আমাকে দিয়েছো রে খাদিজা, সম্পদগুলো এখন মালিক কে? বলে, রাসূল আপনি মালিক। খাদিজা একটা ওয়াদা দাও, সম্পদের মালিক যেহেতু আমি যেই এই সম্পদ যে জায়গায় মন চায় ওই জায়গায় ব্যয় করব, তোমার কিন্তু কোনো অধিকার চলবে না। খাদিজা বলে, পয়গম্বর, আমি আপনাকে ওয়াদা দিলাম, মালিকানা বানাই দিলাম, যেথায় মন চায় আপনি আপনার সম্পদকে ব্যয় করবেন, আমি খাদিজা কখনো বারণ করব না। ঘরের ভিতরে খাদিজা নবীকে সব সময় সান্ত্বনা দিতেন, বাহিরে আবু তালেব নবীকে পাহারা দিতেন। আবু তালেব কাবার চত্বরে খাড়া কয়, মক্কার কাফেররা শোন, এটা আমার ভাতিজা মুহাম্মদ, এ কালেমার দাওয়াত দিবে, যার মন চায় গ্রহণ করবি, যার মন চায় গ্রহণ করবি না, কিন্তু আমার ভাতিজার দিকে আঙ্গুল উঠাবি না। আমি আবু তালেব যতদিন দুনিয়ার ভিতরে জীবিত আছি, যদি কেউ আমার ভাতিজার দিকে একটা আঙ্গুল উঠায় দেস, আমি আবু তালেব কিন্তু 4টা আঙ্গুল তোদের দিকে ঘোরায় দেব, তোদের চোখগুলো আমি উঠাই নিয়ে আসবো, তোদের হাতগুলো আমি ভেঙে দিব, তোদের পাগুলো আমি ভেঙে দিব। আবু তালেব নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন,
রসুলকে নিজের কলিজা থেকেও বেশি রসুলকে নিজে ভালোবাসতেন। আমি বলতেছিলাম হেদায়েতের মালিককে আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত পাইলেন, খাদিজা সর্বপ্রথম কলেমা গ্রহণ করে তিনি মুসলমান হয়ে গেলেন। কিন্তু চাচা আবু তালেব রসুলকে এত মহাব্বত, এত ভালোবাসা, রসুলকে এত মহাব্বত করেন আবু তালেব, কিন্তু হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে ও হেদায়েত পাবে, আল্লাহ যাকে হেদায়েত না দেবে ও হেদায়েত পাবে না। আল্লাহ যাকে নামাজি না বানাবে ও নামাজি হবে না। আল্লাহ যাকে হজে না নেবেন ও হজ করতে পারবে না। আল্লাহ যাকে যাকাত দেওয়ার তৌফিক না দেবেন ও যাকাত দিতে পারবে না। আল্লাহ যাকে ইলম শেখার ক্ষমতা না দেবেন ও ইলম শিখতে পারবে না। আল্লাহ যাকে এই জান্নাতের বাগানে আসতে কবুল না করবেন ও কিন্তু বাবা আসতে পারবে না। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন আর সামনের দিকে একটু আগায় আসেন। শীতের দিন তো ফাঁকা জায়গায় শয়তান বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু লড়া চলে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর মক্কার বুকে কালেমার দাওয়াত দেন। মক্কার কাফেররা নবীকে কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বরকে সমস্ত বিপদ আপদ থেকে আবু তালেব রক্ষা করেন। কিন্তু আল্লাহ পাক যাকে হেদায়েত না দেবে ও হেদায়েত পাবে না, ঠিক কিনা বলেন? আবু তালেবের ইন্তেকালের পূর্বে যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর আবু তালেবের হুজরার ভিতরে অবস্থান করতেছেন। আবু তালেবের মাথাটা রাসূলের রানের উপরে রাখা অবস্থায় আল্লাহর পয়গম্বর আবু তালেবের দিকে তাকায়া তাকায়া কান্দেন। রাসূল মনে মনে বলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা চলে গেছে। 6 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 8 বছর বয়সে আমার দাদা চলে গেছে। আমার এই চাচা আবু তালেব সমস্ত বিপদ আপদ থেকে আমার পাশে থেকে আমারে তিনি হেফাজত করছেন। আজকে চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আবু তালেব তার চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলেন, ওগো চাচা আবু তালেব, মৃত্যু সম্মুখীন আপনি অবস্থান করতেছেন। মনে হয় আর দুনিয়ায় আর বেশি সময় আপনি অবস্থান করবেন না। মৃত্যুর সময় আপনাকে আমি একটা দাওয়াত দিয়ে দিই চাচা। মক্কার বুকে কত মানুষকে আমি কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইলাম। আপনি আমার সবচেয়ে নিকটতম আত্মীয়, সবচেয়ে আমার উপকারী একজন মানুষ। আপনি বেঈমান হয়ে মারা যাবেন চাচা, আমার সহ্য হয় না রে চাচা। আমি যখন দেখব আপনি জাহান্নামের ভিতরে চলতেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে সহ্য করব চাচা? আমার সহ্য হয় না গো। ও চাচা, মৃত্যু মুখে আপনি শুধু একবার কালেমাটা উচ্চারণ করে দেন। কাল হাসরের দিনে যখন আল্লাহ পাক বিচার কায়েম করবেন, আপনার গলায় গামছা লাগায়া আমার গলায় গামছা লাগাইয়া সর্বপ্রথম আপনাকে আমি জান্নাতের ভিতরে পৌঁছায় দেব চাচা। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার সব কথা আমি শুনেছি।
বলো আমি কি তোমার কোনো কথা কখনো আমি কি অমান্য করেছি? আল্লাহর পয়গম্বর বলেন, না চাচা, আপনি আমার কোনো কথা অমান্য করেন নাই। বলে, এ ভাতিজা শোনো, তুমি আমারে আর বললেন আমি কলেমা পড়ব না। আল্লাহর পয়গম্বর বলে, চাচা কেন কলেমা পড়বেন না একটু আমাকে বলবেন নি? আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা আমি যদি মৃত্যু মুখে এখন কলেমা পড়িনি, মানুষ বলবে আমি মৃত্যুর সময় মুহাম্মাদের ইসলামকে গ্রহণ করছি, আমার মরণের পরে মানুষ আমার নিয়ে উপহাস করবে। আল্লাহর পয়গম্বর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা যান আমার কানটা আমি নিচে করে দিই, আপনার মুখের সাথে আমি লাগাই দিই, আস্তে করে একবার শুধু কালেমার সাক্ষীটা দিয়ে দেন, দুনিয়ার কোনো মানুষ শুনবে না, শুধু আমি শুনলাম আর আপনি শুনলেন, আর কেউ শুনবে না চাচা। তারপর একটু কালেমাটা আপনি একবার আপনি পাঠ করে নেন। আমি আগে বলছি, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ পাক যাকে হেদায়েত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। পক্ষান্তরে আল্লাহ পাক যাকে হেদায়েত না দেবে, দুনিয়ার সমস্ত শক্তি মিলা তারে হেদায়েতের পথে আনতে পারবে না। ঠিক কিনা বলেন? মাসকে মাস ওয়াজ শুনলো, বয়ান শুনলো, চরমোনাই গেল, তাবলীগে গেল, চিল্লা লাগাইলো, কিন্তু আমলের পরিবর্তন নাই। এখনো সুদের ব্যবসা ছাড়তে পারে নাই, এখনো মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়তে পারে নাই, এখনো জুলুম ছাড়তে পারে নাই, এখন অন্যের সম্পদ দখল করা ছাড়তে পারে নাই, এখনো বিচারের ভিতরে পক্ষপাতিত্ব ছাড়তে পারে নাই। ঠিক কিনা বলেন? আমার পয়গম্বর বলে, ও আমার উম্মতের দল, শোনো 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 রে শোনো, যদি আমার ফাতেমাও চুরি করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার হাত কাটতে একটু দ্বিধাবোধ করব না। ঠিক কিনা বলেন? আমার পয়গম্বর আবু তালেবকে ডাক দিয়ে বলে, ও চাচা যান আমার কানটা নিচে করে দিই, আপনি শুধু জবান একবার আমার কানের ভিতরে শুধু কালেমাটা পড়ার আওয়াজটা দিয়ে দেন, কাল সর্বপ্রথম আপনাকে আমি জান্নাতে পৌঁছাই দেব। আবু তালেব বলে, ভাতিজা রে, না না না, আমি কালেমা গ্রহণ করতে চাই না। আমার পয়গম্বর চোখের পানিগুলো ফেলায়, দাড়ি মোবারক সব চোখের পানি দেয়া ভাষায় ফেলাইছেন। এত মানুষরা আমি কলেমা গ্রহণ করাইলাম, ওই যে আবু যর কেফারি সিরিয়া কেফার এলাকায় যে বসবাস করেন, যার কাম হইল ছিনতাই করা, যখন সিরিয়া থেকে যখন কোন ব্যবসায়িক মাল যখন মক্কার বুকে আসতো, তিনি প্রতিটা ব্যবসায়িক মাল থেকে তিনি ছিনতাই করতেন, ওখান থেকে তিনি মাল সাবানা ছিনতাই নিয়ে যাইতেন। আবু যর কেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন যে মক্কার বুকে একজন নবীর আবির্ভাব হয়েছে, যার নাম হইল মুহাম্মদ। আবু যর কেফারি তার ভাইকে ডাক দিয়ে বলে, ভাই তুমি একটু মক্কায় যাও, মুহাম্মদ সম্পর্কে একটু খবর নিয়ে আসো, দেখো তো মুহাম্মদ কেমন মানুষ। আবু যর কিফারির ভাই যখন মক্কায় আসে, রাসূলের সামনে যখন তিনি বসে কথা বলেন, রাসূলের কথা শুই না তিনি যখন আবার কিফার এলাকায় চলে যায়, আবু যর কিফারি ডাক দিয়ে বলে, ভাই বলো কি খবর, তুমি কি খবর নিয়ে আসছো? এবার আবু যর কিফারির ভাই ডাক দিয়ে বলে, ভাই আবু যর, আমি যখন মুহাম্মাদের সামনে যখন বসছি, মুহাম্মাদের চেহারাটা সাক্ষী দেয় তিনি আল্লাহর নবী। বলে, আর কি দেখলা? বলে, যত সময় আমি তার মজলিসে বসা ছিলাম, আলাদা একটা মহাব্বত, আলাদা একটা নমুনা কেমন যেন আমি ভিতরে আমি নিজে অনুভব করতে লাগলাম। আবু যর কিফারি ডাক দিয়া বলে, তোমার কথায় আমার দিল ঠান্ডা হয় নাই, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদের সাক্ষাতে না যাই, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি না দেখব, আমি আবু যর কিফারির দিল ঠান্ডা হবে না। অথচ আবু যর কিফারির যার কাম ছিল রাহাজানি, ছিনতাইকারী, চুরি ডাকাতি যার কাম ছিল, আল্লাহ পাক তার নসিবে হেদায়েত রাখলেন। কিন্তু চাচা আবু তালেব নবীর এত নিকটতম আত্মীয়, আল্লাহ পাক তার কপালে হেদায়েত রাখলেন না। রিকশাওয়ালার সন্তান দেখবেন হাফেজ হয়ে যায়, দিন মজুর কৃষকের সন্তান বড় মুক্তি হয়ে যায়,
কোটি টাকার মালিক, টাকা করির কোনো অভাব নাই, টাকার কোনো কুল কিনারা নাই, অনেক ব্রেনটি সন্তান, কিন্তু তার মা বাবা তারে মাদ্রাসায় দেয় না, মাদ্রাসায় শিক্ষা করায় না। বলে কারণ কি? বলে মাদ্রাসায় পড়াইলে সে খাবে কি, বলে সে কেমনে চলবে, এরকম চিন্তা যুক্ত হয়ে যায় বাবা। না না, কোরআনের ইলম যার কলবের ভিতরে ঢুকছে ওই ব্যক্তি, কোরআনের ইলম যেই ব্যক্তির কলিজার ভিতরে আল্লাহ পাক দিয়া দিবেন, সর্বনিম্ন থেকে নিম্ন একজন মুয়াজ্জিনকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বর আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা যান, তাহলে আপনি কি কলেমা গ্রহণ করবেন না? বলে না না, আমি কলেমা গ্রহণ করব না। আল্লাহর পয়গম্বর দুইটা হাত প্রসারিত করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, চাচা আমার জন্য এত করলো রে আল্লাহ, আজকে মৃত্যু মুখে তারে আমি এত চেষ্টা করলাম, তে কলেমা গ্রহণ করলো না রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে আমি একটা ফরিয়াদ জানাই, আল্লাহ আল্লাহ, তুমি আমার চাচারে সবচেয়ে জাহান্নামের যে সর্বনিম্ন আযাবটা আমার চাচাকে তুমি দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম তোমার চাচাকে সবচেয়ে সর্বনিম্ন আযাবটা আমি তোমার তাকে দিব। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করে, আল্লাহ, সর্বনিম্ন আযাবটা কি জাহান্নামের আমার একটু জানান। যারা গুনাহ করো বুইজা গুনাহ কইরো রে ভাই, যারা এখনো নামাজ পড়ো না বুইজা যাও, যারা এখনো পর্দায় চলে না পর্দা সম্পর্কে একটু বুইজা নিও, যারা এখনো কোরআন শিখলা না কোরআন শিখলা না কোরআনের মর্তবা শিখে নিও, যারা এখনো গুনাহ ছাড়তে পারলা না সাবধানে গুনাহ কইরো, জাহান্নাম কিন্তু প্রস্তুত হয়ে আছে। আমার পয়গম্বর জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, সর্বনিম্ন আযাবটা আপনি কি দিবেন আমার চাচাকে একটু আপনি আমারে জানায় দেন। আমার আল্লাহ পাক জানায় দেন, ওগো হাবিব, সর্বনিম্ন আযাব হইল তোমার চাচার পায়ের ভিতরে আমি জাহান্নামের লোহার তৈরি আগুন যুক্ত জুতা পরিধান করায় দিব। এটা হইল জাহান্নামের সর্বনিম্ন আযাব। কেন তার পায়ে জুতা লাগাবেন? অন্য আযাব তো ছিল। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক এমন কোন জায়গা নাই যে আবু তালেবের শরীরের সাথে স্পর্শ করে নাই। আর রাসূলের শরীর যেই যেই জায়গায় স্পর্শ করেছে ওই জায়গা আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী শরীরের সাথে আবু তালেবের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে না লাগছে। এজন্য শুধু পায়ের নিচে ছাড়া সব জায়গায় রাসূলের শরীরের সাথে আবু তালেবের শরীরের স্পর্শ হয়েছে। এজন্য শুধু জাহান্নামের আযাব পায়ের নিচ থেকে দেওয়া হবে। বাবা, দুনিয়া থেকে আপনিও মরবেন, আমিও মরব। কত মানুষ দুনিয়া থেকে মরে গেল রে। এই যে দুই চার মাসের ব্যবধানে আমাদের এই সাতলা ইউনিয়ন থেকে কয়েকটা মানুষ চলে গেছে, ঠিক কিনা বলেন? কাফনের কাপড় কোন দোকানে কার অপেক্ষা করতেছেন? বাবা, আল্লাহর ভয় দিলের ভিতরে নাও। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার সকলেরা তোরা আমি আল্লাহকে ভয় পা। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং নজর কর কবরের জন্য কি পাঠাইছস রে। ওই যে বাহরুল নামে এক পাগল বাদশাহ হারুন আর রশিদের জামানায় ও অধিকাংশ সময় গোরস্থানে থাকতো, সব সময় কবরস্থানে পয়রা থাকতো। বাদশাহ হারুন আর রশিদ একদিন গোরস্থানের পাশ দিয়া যায়, দেখে বাহরুল নামে পাগলটা গোরস্থানে কবরের উপরে টান টান হয়ে শুয়ে রইছে। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলল, বাহরুল পাগলা, তুই কি সব সময় পাগলেই থাকবি? তুই কি ভালো হবি না? বাহরুল ডাক দিয়া বলে, বাদশাহ হারুন আর রশিদ তুমি কি বললাম? বলে, আমি তোরে পাগল বললাম। এবার বাহরুল পাগলা ডাক দিয়া বলে,
আমি পাগল না, আমার সে বড় পাগল হইলে তুই বাদশাহ হারুন আর রশিদ। এই বাহলুল পাগলা এই বড় পাগল বইলা গোরস্থানে একটা আম গাছ ছিল। বাহলুল পাগলা লাফ দিয়ে যে আম গাছের ডালার উপরে বসে রয়েছে। বাচ্চা হারুন আর রশিদ গোরস্থানের পাশে দাঁড়ায়া বাহলুলকে ডাক দিয়ে বলে, তুই আমারে কেন তোর সে বড় পাগল বললি বল। বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা তুমি কেন আমারে পাগল বললাম? তুমি আগে আমাকে বলো, তুমি কেন আমাকে পাগল বললাম? বাচ্চা হারুন রশিদ বলেন, এজন্য পাগল বললাম, তুই ঘর সংসার বাড়ি ঘর সব চাইরা সব সময় গোরস্থানে কেন পইরা থাকস রে, এজন্য তোরে আমি পাগল বলছি। বলে এজন্য বলছ? বলে আমি কেন তোরে পাগল বলছি এটা তুই শুনবি না? বলে হ্যাঁ বলো, তুমি কেন আমারে তোমার সে বড় পাগল বললা? বাহলুল পাগলা ডাক দে বলে, হারুন আমি গোরস্থানে থাকি জন্য তুই আমারে পাগল বললি, আর তুই আলিশান বিল্ডিং এ থাকোস, রাজপ্রাসাদে থাকোস, এজন্য তুই নাকি পাগল না, তুই নাকি ভালা। বাচ্চা হারুন আর রশিদ আমি তোরে কয়েকটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব দিবিনি? বলে হ্যাঁ দিব। বলো। বাচ্চা হারুন আর রশিদকে বাহলুল পাগলা ডাক দেবে, এ বাচ্চা হারুন আর রশিদ তুই কি একটু আমারে বলবি তুই বাদশাহী আগে কে চালাইছে? বলে আমার বাবা চালাইছে। বলে তার আগে কে চালাইছে? বলে তার বাবা চালাইছে। বলে তার আগে কে চালাইছে? বলে তার বাবা চালাইছে। বলে তারা কোথায়? তারা কি এখনো রাজপ্রাসাদে আছে নাকি? বলে না না, রাজপ্রাসাদে নাই। বলে 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 তা বলে বল তারা কোথায়? বলে তারা তো এই গোরস্থানে আছে। বাহলুল পাগলা ডাক দিয়ে বলে, এ হারুন তাহলে বল ওইটাকে স্থায়ী না এইটা স্থায়ী? হারুন আর রশিদ বলে হ্যাঁ হ্যাঁ বাহলুল ঠিকই বলেছ, আসলে তো ওটা হইল অস্থায়ী, কবর জগৎ হইল তোমার স্থায়ী। আসলে তোর সে বড় পাগল হইলাম আমি বাচ্চা হারুন আর রশিদ। আল্লাহু আকবার। এবার বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে, বাহলুল তোর কথাটা বড় আমার কলিজায় লাগছে রে, বল তুই কি চাস? এই মুহূর্তে তুই যা চাবি আমি তোরে তাই এই দিয়ে দেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বাচ্চা এবার বাহলুল ডাক দে বলে, বাচ্চা হারুন আর রশিদ আমি যা চাবো তুই তা দিবি? বলে হ্যাঁ। বলে তুই তাহলে একটা কাজ কর, আমার একটা জিনিস দে। বলে কি দেব বলো? বলে আমার হায়াতটাকে একটু তুই লম্বা কইরা দে, 60 বছর হায়াত একটু 70 বছর বানায় দে, 70 বছর হায়াত একটু 80 বছর বানায় দে। বাচ্চা হারুন আর রশিদ ডাক দে বলে, বাহলুল হায়াতের মালিক হইল আমার আল্লাহ। মৃত্যু এমন একটা জিনিস যার যখন সময় হবে ও ওই সময় ইন্তেকাল করবে, ঠিক কিনা বলেন? অনেক যুবক ভাইরে যখন বলা হয় যুবক রে তুই নামাজ পড়, বলে আর একটু বয়স হয়ে লোক। অনেক যুবকদেরকে যখন বলা হয় তুই দাঁড়িয়ে রাখ, বলে আর একটু আমি বড় হয়ে লই। অনেক ব্যক্তিকে বলা হয় একটু তুমি কোরআন পড়ো, মসজিদে আসো, বলে আমি অনেক ব্যস্ত আছি সময় নাই। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার যখন সময় হবে তার ইন্তেকাল হয়ে যাবে। বাহলুল পাগলা ডাক দে বলে হায়াত বাড়াইতে পারবি না? বলে না পারবো না, অন্য একটা চাও। এবার বাহলুল পাগলা ডাক দে বলে, হারুন যখন মালাকুল মউত আমার কাছে আমার জান কবজ করতে আসবে, মালাকুল মউতের হাত থেকে একটু আমারে তুমি বাঁচায়া দিও। বাচ্চা হারুন আর রশিদ বলে এটাও আমার দ্বারা সম্ভব নয়। বলে 2 নম্বরেও ফেল করলা। এবার বাহলুলকে ডাক দিয়া বাচ্চা হারুন আর রশিদ বলে অন্য একটা চাও, অন্য কিছু চাও যা আমি তোমারে দিতে পারি। এবার বাহলুল পাগলা ডাক দিয়া বলে, শেষ প্রশ্ন তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি বলো আমি জান্নাতি না জাহান্নামী? বাহলুল পাগলার এই কথা শুই না বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়া বলে, তুই জান্নাতি না জাহান্নামী এটা তো আমি বলতে পারবো না, এটা বলতে পারে একমাত্র আল্লাহ। বাহলুল ডাক দিয়ে বলে, হারুন আমি জানি দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ কিছু দিতে পারবে না, এজন্যই তো আমি তোর কাছে কিছু চাই না। আমার যা কিছু লাগবে তোর মালিক, আমার মালিক, কুল কায়নাতের মালিক, 7 আসমানের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফুলসুরাতের মালিক, মিজানের পাল্লার মালিক, তোর বাপের মালিক, আমার মালিক, গোটা জগতের মালিক যে আমার আল্লাহ। আমার যা কিছু দরকার পড়ে আমি তো সব কিছু আমি আমার মাওলার কাছ থেকে চাই। সুবহানাল্লাহ।
এজন্য বন্ধুরা আমার, আমাদের যা কিছু দরকার আমরা সব কিছু চাবো কার কাছে বলেন? একমাত্র আল্লাহর কাছে। আজকে এখান থেকে ওয়াদাবদ্ধ হই, যার যখন মরণ হয়ে যায় জানা তো নাই কে কখন ইন্তেকাল করবো রে বাবা। মরার আগে খাঁটি তওবা করে যদি ঈমান নিয়ে মরতে পারি, আমার আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যদি ঈমান নিয়ে মরতে না পারি, কিন্তু কবর জগতে ভয়ঙ্কর এক আযাবের সম্মুখীন হইতে হবে। আপনাকেও আমি চিনি, আপনিও আমাকে চেনেন। আসলে ওয়াজ করার মূল উদ্দেশ্য নয়, বয়ান করার মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আমলে পরিণত করা। ঠিক কিনা বলেন? বয়ান শুনলাম, নামাজ পড়লাম না, দিনের কথা অনেক জানলাম, কিন্তু আমলে পরিণত করলাম না, এরকম জানার নাম কিন্তু ভাই দিন নয়। দিন হইল মানার নাম। অল্প জানি অল্প মানব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার হায়াতকে মূল্যবান হায়াতকে নেক কাজের ভিতরে লাগায়া ঈমানকে পাকা পোক্ত কইরা দুনিয়া থেকে ঈমানি হালতে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়তে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ পাক কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।